নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে সন্ধ্যের নাস্তা নিয়ে আসলাম। তার জন্য মেজারমেন্ট কাপের 1.5 কাপ আমি ময়দা নিয়ে নিলাম। আর আপনারা আটাও ব্যবহার করতে পারেন, যে রেগুলার আটা দিয়ে আমরা রুটি খাই সেটা দিয়েও হবে। দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম সামান্য লবণ। বন্ধুরা, একেবারেই খুব সহজ। 1 চামচ চিনি দিয়ে দিলাম আর 3-4 চামচ আমি যে রেগুলার তেল দিয়ে আমরা রান্না খাই সেই রান্নার তেল দিয়ে দিলাম। এবার ময়ান দিয়ে দেব, ভালো করে মেখে নেব। বন্ধুরা, সন্ধেবেলা একেবারে ঝটপট তৈরি করে ফেলা যায় এই নাস্তাটা। আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি, তেলটা যাতে ময়দার গায়ে ভালোভাবে লেগে যায়। আর এটা মুট করলেও ছুটে যায়। হয়ে গেল দেখেন। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একেবারেই সামান্য সামান্য জল দেব, কারণ বেশি জল দিলে নরম হয়ে যায় তেলের জন্য। বন্ধুরা, এবার এভাবে মেখে নিচ্ছি। আমার এই রেসিপি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন, আমার যদি পুরানো বন্ধু হয়ে থাকেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই পেজে নতুন বন্ধু আসছেন তাদেরকে বলবো অবশ্যই কমিউনিটিতে নক করবেন, তাহলে আপনার পেজে সহজে আমি চলে যেতে পারবো। বন্ধুরা, আমার এই ডোটা প্রায় কিন্তু তৈরি হয়ে গেল। আমি আরও একটু জল দিয়ে এটা মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মেখে নিলে একেবারে পারফেক্ট একটা ডো তৈরি হয়। বন্ধুরা দেখেন, এটা কিন্তু জল বেশিও হয়নি কমও হয়নি, খুব সুন্দর মাখা হয়েছে। আমি এবার এটাকে একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে দেব। আর বেশিক্ষণ না, এই 5-7 মিনিট ঢাকনা দেব। আর এই 5-7 মিনিট আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম নুডলসের মশলা, সাথে দিয়ে দিলাম একটু লবণ আর চিলি ফ্লেক্স বা টালা মরিচের গুঁড়া। এবার সম্পূর্ণটা খুব ভালো করে মেখে নেব। একেবারে হাতে চেপে চেপে মেখে নেব যাতে খুব সফট হয়ে যায়। বন্ধুরা, এভাবে করে মেখে নেবেন, খুব দ্রুত এই নাস্তাটা তৈরি হয়ে যাবে, খুব টেস্ট খেতে। আপনি ভাবতেই পারবেন না যে বাজারে যে পুরি আমরা খাই সেই পুরিটার যে টেস্ট তার চেয়ে 1000 গুণ বেশি টেস্ট এই নাস্তাটার লাগে। আমি রেখে দিলাম। একটু জল বেরিয়ে গেলে একটু চেপে ফেলে দিয়ে তার মধ্যে আরও একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দেবেন। এবার আমি ডোর কাছে চলে আসলাম। আমার ডোটা হয়ে গেছে। আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, এটা বানাতে হাইয়েস্ট আপনার 15 মিনিট সময় লাগবে, আপনার হাতের কাছে যদি সব কিছু থেকে থাকে। আর আমরা বাজার থেকে কিনে আনতে যতটুক সময় লাগে তার চেয়েও কম সময় আপনি তৈরি করে নিতে পারবেন। আপনি মেহমান বসায় রেখে বানায় ফেলেন, কোনো সমস্যা নেই। একেবারে হাতের কাছে যে জিনিসপত্র আছে তাই দিয়ে তৈরি করুন। এবার আমি একটু হাতের মধ্যে রেখে রেখে এটাকে দেখায় দিচ্ছি যে কিভাবে এটা আমি এর মধ্যে দিয়ে দেব এই পেঁয়াজ কুচানোটা। এবার দেখেন, আমি অল্প একটু নিয়ে নেব, সামান্য একটু, বেশি না, অল্প একটু নিয়ে নেব। তারপর ওটা মধ্যে রেখে চেপে চেপে মুখটা আটকায়ে দেব। বন্ধুরা, এটা একটু জলীয় জিনিস, সেই জন্য একটু জল জল ভাব থাকে, ওটা কোনো সমস্যা নেই। এভাবে জলীয় থাকলেও কোনো সমস্যা নেই। আমি এভাবে আটকে আটকে এর মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা দেখেন, আমার কিন্তু সব কয়টাই হয়ে গেছে। এখন আমি 4টে পেঁয়াজ দিয়ে করেছি আর বাকি 4টে করেছি পেঁয়াজ ছাড়া। আর আমার সামান্যই পুর তৈরি করেছি, সেই জন্য অল্প হয়েছে আর অল্প হয়নি। তা যেটা হয়নি সেটা আমি বেলে বেলে দেখাচ্ছি। আর বন্ধুরা, যেটার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি সেটা হাত দিয়ে চেপে চেপে বেলে নেবেন। আমি বেলে দেখালাম। হাত দিয়ে চেপে চেপে বেলে না নিলে কিন্তু ওটা বেলুনি দিয়ে বেলতে গেলে বেরিয়ে যাবে। এবার ভেজে নিচ্ছি। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো রান্না করে খেয়ে দেখবেন, বানিয়ে খেয়ে দেখবেন। আসলে সন্ধেবেলা আমরা প্রায় বাইরের খাবার খাই, না খেয়ে এভাবে ভেজে চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, খুব স্বাদ লাগে খেতে। আমি আমার বাসায় প্রায় তৈরি করি এভাবে। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমনই সুন্দর হয়। বন্ধুরা, এটা হচ্ছে আমার পুর ছাড়া পুরি। পুরি বলেন, লুচি বলেন, যাই বলেন, পুরিই বলা যায়। পুরি আমি
এই পুর ছাড়াটা ভেজে নিচ্ছি। এবার নেব যেটায় আমি পুর দিয়েছি সেটা। বন্ধুরা, এটা আপনি হাত দিয়ে চেপে চেপে করবেন, এটা বেলুনি দিয়ে করতে যাবেন না, বেলুনি দিয়ে করতে গেলে কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্য হাত দিয়ে চেপে চেপে করবেন আর ডুবো তেলে ভেজে নেবেন। ডুবো তেলে ভেজে নিলেই কিন্তু ভালো হবে। আমার এই পেঁয়াজের পুরিগুলো কিন্তু প্রায় হয়ে গেল বন্ধুরা। আমি সন্ধেবেলা চা খাবো, তাই আমি আর ঘরে দুটো বাচ্চা আর আমরা দুজন, আমার মা আছে, এই কয়জন মিলে আমরা এটা খাবো। সেই জন্য খুব একটা বেশি বানাইনি, 8খানা তৈরি করেছি। 4খানা বানিয়েছি পেঁয়াজ দিয়ে, 4খানা বানিয়েছি পেঁয়াজ ছাড়া। বন্ধুরা, এখন দেখেন আমি আপনাদের তুলে দেখাচ্ছি, আরও একটা ভেজে নিচ্ছি। এটা খুব সোজা বানানো, একেবারেই সোজা। আপনি ইচ্ছে করলেই যখন তখন এটা তৈরি করে খেতে পারবেন। এর জন্য কোনো কিছুর দরকার নেই, ঘরে রেগুলার আটা থাকলে, পেঁয়াজ থাকলেই হয়ে গেল। এখানে কোনো মশলা দেওয়ারও দরকার নেই, সব কিছু ঘরেই আমাদের যা আমরা খাই তাই দিয়েই তৈরি হয়ে গেল আমার সন্ধ্যার নাস্তা। যে যেখানে বসে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো। আর বিশেষ করে এই রেসিপিটা আপনারা সন্ধ্যেবেলা বানায় খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।